তো আমরা বাঙালিরা কিন্তু গিরগিটি চাইতো দ্রুত রং বদলাই। কেমন রং বদলাই? যেই মানুষটাকে গত কয়েকদিন আগে একটা বিষয় নিয়ে বিতর্কে জড়াইছি, বিভিন্ন ব্যাড কমেন্টস করছি, নেতিবাচক কমেন্টস করছি, সেই মানুষটার গোষ্ঠী শব্দ উদ্ধার করে দিছি। আবার সেই মানুষটাকে সম্পূর্ণ বিপরীত একটা বিষয় নিয়েও তারে আমরা গোষ্ঠী সহ দইয়া দিতেছি। আমি বলতেছিলাম শাকিব খানের কথা। গত রোজার ঈদে যখন শাকিব খানের প্রিন্স মুভিটা রিলিজ হয়েছিল, সেখানে শাকিব খান এবং শাকিব খানের দুই নায়িকা জ্যোতির্ময়ী কুন্ড এবং সাবিলা নূরকে নিয়ে সেখানে যে প্রাইম শোটা হয়েছিল, সেই প্রাইম শোর পরে কিন্তু শাকিব খান সাংবাদিক কনফারেন্স করে সেখানে অসংখ্য ভক্তকুল এবং ক্যামেরাম্যানদের ভিড়ে সেখানে শাকিব খান তার নায়িকাদেরকে টিকিয়ে রাখতে গিয়ে কিন্তু বিভিন্নভাবে হাত দিয়ে ধরে রাখছে। বা পরবর্তী সময় কিন্তু জ্যোতির্ময়ী কুণ্ড বলছে যে এখানে মানুষের জন্য আমার টিকে থাকাটা বা দাঁড়িয়ে থাকাটাই ছিল অনেকটাই চ্যালেঞ্জের বিষয়, সেই ক্ষেত্রে শাকিব খান আমাকে হেল্প করছে। তো এরকম একটা পজিটিভ বিষয় একবারে নেতিবাচক ভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকেই ছড়াইছে, অনেকেই ভিউ ব্যবসা করছে, শাকিব খানের হ্যান ত্যান গোষ্ঠী সব ধুয়ে দিছে, এক হাত দিয়ে দিছে শাকিব খানরে। এবং সেই নিউজটা কিন্তু আমরা দেখছি কলকাতার বিভিন্ন হিরোরা সেইটা নিয়ে মজা নিছে, বা জ্যোতির্ময়ী কুণ্ড এখনো যদি ইন্টারভিউ দেয় সেখানে কিন্তু শাকিব খানের নেতিবাচক ভাবে উপস্থাপকরা এটা কথাটা তুলে আর কি উঠায়। তো এখন সম্প্রতি সময় এমরাইজের প্রোগ্রামে শাকিব খানের সাথে ছিল, শাকিব খানের সম্ভবত অনেকেই গ্যাস করছে যে সামনে যে সিনেমা আসতে যাচ্ছে শাকিব খানের, সেখানে হয়তো কেয়া পায়েলকে তার বিপরীতে রাখবে প্রযোজক বা পরিচালকরা। তো এই ক্ষেত্রে এমরাইজের এই প্রোগ্রামে দেখা গেছে শাকিব খান একটি মুহূর্তের জন্য বা একটি পলকের জন্য কিন্তু কেয়া পায়েলের দিকে ফিরেও থাকায় নাই। তো নেটিজেনরা বা সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা একটু বেশি কিবোর্ড যোদ্ধা আর কি, বা শাকিব হ্যাটার যারা আছে, তারা এই পজিটিভ বিষয়টারে আবারও কিভাবে নেগেটিভ করা যায় বা নেতিবাচক করা যায় সেই বিষয়ে তারা আবার লেগে গেল। এখন তারা বলতেছে যে শাকিব খান তো অনেকটাই অহংকারী, শাকিব খানের এতটাই অহংকার যে রিপনের সাথে ছবি তোলায় নাই, সে কেয়া পায়েলের দিকে তাকাও দেখেন নাই। রিপনের বিষয়টা তো আমি সলভ করছি আমার ভিডিওতে, দেখছেন যে রিপনের সাথে মূলত হয়েছে কি, রিপন মিথ্যা বলছে না সত্যি বলছে, আমার ভিডিওটা যারা দেখেন তারা অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা। তো কেয়া পায়েলের বিষয়টা হচ্ছে, আরে ভাই এটা দিল্লিকা লাড্ডুর মতো নাকি যে খাইলে অবস্থায় না খাইলে অবস্থায়, এই লোক ধরলেও দোষ না ধরলেও দোষ, এই লোক দেখলেও দোষ না দেখলেও দোষ। শাকিব খান যেটাই করে না কেন এটার মধ্যে শাকিব খানের ভুল ধরতে হবে। শাকিব খান যদি পাদও দেয় সেটার মধ্যে আপনারা গন্ধ না থাকলেও গন্ধ খোঁজার চেষ্টা করবেন। আমি বলতেছি যে কেয়া পায়েল এইভাবে বসে আছে, শাকিব খান তো সে গতবারে যে বিষয়গুলো সে তো সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখে যে কি কথাবার্তা হয় না হয়, সে দেখছে, সে দেখে নিজের মধ্যে পরিবর্তন আসছে। পরিবর্তন বলতে সে যে ভুলটা হয়েছিল এবার, যে আমরা তো বিশেষ করে তারা তো যেহেতু এই কালচারে থাকে তারা অনেক কিছুই ফ্রেন্ডলি নেই, কিন্তু আমাদের মধ্যে কিছু আহম্মক যারা আছি বা যাদের চেতনা দ্বন্দ্ব এমনিতেই দাঁড়ায় যায়, তাদের কাছে তো এই জিনিসটা নর্মাল হইলেও আমরা নর্মাল নিই না। কারণ হচ্ছে সিনেমার মধ্যে বাসুর ঘরে পর্যন্ত যায় ফুল সজ্জা করে, বাস্তবে একটু হাত দিয়ে ধরলে দুঃখের জায়গা। তো এখন শাকিব খান তো আর দ্বিতীয়বার এই ভুলটা করবে না, সে করলো কি কেয়া পায়েলের দিকে ফিরেও তাকায় নাই, তাকাইলেও ওইভাবে নিজের দূরে রাখার চেষ্টা করছে বা একটা দূরত্ব বজায় রাখছে। এইটারে নিয়ে আবার প্রপাগান্ডা চলাইতে হবে শাকিব খান অহংকারী, শাকিব খান তো মানুষের সাথে কথাই বলে না, মানুষের সাথে তো তাকায়ও না। চিন্তা করছেন বিষয়টা, আমরা যে কতটা পোল্ট্রিবাজ, আমরা যে ভিউ ব্যবসার জন্য কতটা নিচে নামতে পারি, এটা জলজন্ত একটা উদাহরণ। তো শাকিব ভাইরা অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত রেখে যাবেন, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন। আর নতুন যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।